ভিতর দিয়া রগের ভিতর দিয়া যে রক্ত চলাচল করতেছে স্পষ্ট দেখা আমার আমি আল্লাহর রাস্তায় বিসর্জন দিছে গো তারা মরে গেছে ওয়ালা তা সাবানা এটা মনে মনে কল্পনা করো না বাল আহইয়াকুন বরং তারা জিন্দা এটা মানে দেখি বলে আল্লাহ কয় বরং তারা জিন্দা জিন্দা রব্বিহিম ইউরজাকুন শুধু জিন্দা না জিন্দা তো জিন্দা জিন্দা রব্বিহিম ইউরজাকুন তারা তাদের প্রভুর পক্ষ থেকে তাদের ওই মাজার শরীফের ভিতরে তারা রিজিক প্রাপ্ত হয়ে থাকেন অর্থাৎ আল্লাহর বন্ধুদের মাজার শরীফ রওজা শরীফের ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত ফেরেশতাদের দ্বারা নূরের ফেরেশতাদের দ্বারা বেহেশতের খানা দানা পরিবেশন করাইয়া থাকে অন্তরের কালা গান বাজানো আউলিয়া কিরামদের মাজার সুহাদায়ে কিরামদের মাজার শরীফে রওজা শরীফে আমার আল্লাহ যদি বেহেশতের খানা দানা পাঠান পরিবেশন করান জিন্দা মানুষে খায় না মরা মানুষে খায় মরা মানুষ কোনো খাইতে পারে না কোরআন বলতেছেন তারা জিন্দা আল্লাহ বলতেছেন আমি বেহেশতের খানা পরিবেশন করাই ওহাবি কাগজি রাফিজু শিয়া মারজিয়া মুতাজিলা কাদিয়ানি বাহাইয়া ভরকা গাটিওয়ালা ইমান সুরত দল লিখছে তাদের বলে নবী মরকার মিটে মিল গই নবী মরিয়া হইতা মাটির সঙ্গে মিশে ওলিরা জিন্দা আমার নবী মরিয়া গেছে তারা লিখতেছে তারা ইমানদার না বেঈমান জোরে বলেন ইমানদার না বেঈমান أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا हमारा खबर देने वाला इन्ना अरसलनाका शाहिदान निश्चय আমি আপনাকে আরসাল করেছি পাঠিয়েছি শাহিদান মানে সাক্ষী দাতা হিসাবে কিসের সাক্ষী দেবেন জি 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 কাগজ নাম কলম নাম ভিডিও রেকর্ড হচ্ছে হাজার হাজার মোবাইলে হয়তো অডিও হচ্ছে ভিডিও হচ্ছে কোরআন শরীফের 26 পারা সূরার নাম সূরা ফাতিহা এটার মধ্যে আছে শাহিদা শব্দটা আর না হয় 22 পারা সূরার নাম সূরা আহজাব আয়াত নম্বর 44 and 45 আমি আপনাকে পাঠিয়েছি শাহিদান মানে সাক্ষীদাতা হিসাবে তাফসীরে লিখতেছে নাম নোট করেন নাম তাফসীরে মাদারে আমার কাছে মজুদ আছে কিছুদিন পূর্বে আমার এই কিতাব বাংলা আলমারি থেকে আমার ছেলে নিয়ে গেছি আমার ছেলে যে আমি এত বছর ডাবল টাইটেলে পেকার করে রুবের সব নেওয়া করেন এই কিতাবটার মধ্যে আছে আলা মান আমানা বিল ঈমানি আও আলা মান কাফারা বিল কুফরি আও আলা মান নাফাক বিল নিফাক ওয়াহাবি আলেমদেরকে বলবো ভাইও আপনি কোন কিতাবটা খুলেন তাফসীর খুলেন কোরআন শরীফের তাফসীর যদি না থাকে আমি কেন বললাম এই অপরাধের দায়ে আমি ওয়াদা করলাম আমার নিজের হাতে আমার কান দুটোটা এই দিয়া ময়দানে হাজার হাজার লোকের সামনে কেটে পকেট ঢুকিয়ে চলে যাব বাংলাদেশ থাকবো না বাংলাদেশে হারাম করে চলে যাবো যদি না থাকে আর যদি থাকে ভাই ও ভাই আলেম না আলেম হইয়া কেন নবীর বিরুদ্ধে কথা বলবেন ভাই ও ভাই যদি থাকে কেন মানবেন না এই শাহিদান অর্থ লিখতেছেন তাফসীর করতেছেন তাফসীরের নাম তাফসীর মাদার
ইমানদারের ইমান, কাফেরদের কুফরি, মুনাফিকদের নেফাকি, কিয়ামত পর্যন্ত কার কতটুকু সব কিছু দেখার, হাদিস থেকে দেখার ক্ষমতা আমার আল্লাহ দিয়ে নবীজিকে বলেছেন শাহেদ, অর্থাৎ এই সব কিছু সাক্ষী হাসরের দিন, হাইকোর্টের রায়ের দিন। আল্লাহ নবী, আমি আল্লাহ পাকের সামনে আপনি সাক্ষী দেবেন। বোঝা যায় কিয়ামত পর্যন্ত সব ঈমানদার, কাফের, মুনাফিক সবার সামনে আল্লাহর দেওয়া ক্ষমতায় মদিনাওয়ালা হাজির থেকে সব কিছু দেখবেন। খাজা গরিবের নামাজ আকাশে একটা সূর্য যদি পৃথিবীর লক্ষ লক্ষ কোটি কোটি করে একই টাইমে থাকতে পারে, আলো দিতে পারে, আমার মদিনার নবীর এক ফোঁটা নুরানি খাম মোবারকের তৈরি সূর্যের যদি এই পাওয়া আমার আল্লাহ পাকের নূরের তৈরি নবী মুস্তাফা একই টাইমে আল্লাহ দেওয়া ক্ষমতায় তামাম জাহানের উম্মতের কাছে থাকতে পারে কি পারে না? উম্মতের কান্দারে নবী রহমতের ভান্ডার, বলুন উম্মতের কান্দারে নবী রহমতের। আগো তুমি বিনে রোজা হাসরে কে করিবে পার, তুমি বিনে উম্মতের কান্দারে নবী, উম্মতের তুমি বিনে রোজা হাসরে কে করিবে পার, তুমি বিনে উম্মতের কান্দারে নবী, আগো উম্মতের কান্দারে। কিছু প্রশ্ন এসেছে, আমি একের পর এক জবাব দেবো, কি বলেন? রাজি আছেন? তুমি ক্ষমে থাকো আসমানেতে, আবার ক্ষমে থাকো জমিনেতে, এক ফলকে ছায়ার করো তামাম জাহান, এক ফলকে ছায়ার করো তামাম জাহান। উম্মতের কান্দারে নবী রহমতের ভান্ডার, আগো উম্মতের আগো তুমি বিনে রোজা হাসরে কে করিবে পার, তুমি বিনে উম্মতের কান্দারে। আমার নবী মুস্তাফা শুধু এই ভৈরবের পঞ্চবটি ঈদগাহের ময়দানে উম্মতের কাছে হাজির নাজির আছে, শুধু তা নয়, নবীদের গোলামের গোলাম, গোলামের গোলাম, গোলামের গোলাম, গোলামের গোলাম, যিনি আলহামদুলিল্লাহ খাজা গরিবের নওয়াজ, খাজার ভক্তদের সামনে, প্রেমিকদের সামনে গরিবে নওয়াজ আছেন। তামাম বিশ্বের যত জায়গায় ভক্ত থাকবেন তত জায়গায় একই টাইমে থাকতে পারেন না। জোরে বলেন পারেন কি পারেন না? খাজা গরিবে নওয়াজে আমার আব্বা জানে তো দিল্লি বহুবারে মনে গেছেন, অনেকে গেছেন। দিল্লি শহরে যে খাজা গরিবে নওয়াজের প্রধান যে খলিফা, বলুন তো ওনার নাম কি?
হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি উনি বিরাট একজন কবি ছিলেন, আল্লাহর বন্ধু ছিলেন, গরিবে নেওয়াজের উনি খলিফা। খাজা বাবা বললেন, কুতুবউদ্দিন, বলে জি বাবা, বলে তুমি দিল্লিতে চলে যাও, দিল্লি গিয়ে তুমি ইসলাম প্রচার করো, সুবহানাল্লাহ। দিল্লি গিয়ে তুমি তাবলীগ করো, তাবলীগের দাওয়াত দাও। তখন তো লক্ষ লক্ষ ঘরে ঘরে বিধর্মী আগুনের পূজা, গাছের পূজা, মাছের পূজা, চন্দ্র সূর্যের পূজা করতো, পাথরের পূজা করতো। গরিবে নেওয়াজ বললেন, তুমি দিল্লি চলে যাও। জোরে করে কোথায়? কেন? করার জন্য, দিনের দাওয়াত দেওয়ার জন্য, কলমার দাওয়াত দেওয়ার জন্য চলে যাও, তাবলীগ করার জন্য চলে যাও। বুঝা যায় তাবলীগ খারাপ জিনিস না, তাবলীগের মতন ভালো জিনিস আর আল্লাহর জমিনে নাই। এত উত্তম জিনিস। ঠিক তাবলীগ তো করেছেন আমার স্বয়ং মদিনাওয়ালা খোলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, আইনে মুজতাহিদিন, মুতাআখিরিন, মুতাকাদ্দিমিন, সলফে সালিহিন, আউলিয়ায়ে কেরাম। বাবা আমার গাউসে আযম, গাউসে ফাকের তাবলীগের দাওয়াতে তো ভাইয়েরা আমার ৯৯ লক্ষ কাফের কলমা পড়ে মুসলমান হবে। খাজা গরিবে নওয়াজের তাবলীগের দাওয়াতে তো ৯০ লক্ষ কাফের কলমা পড়ে মুসলমান হবে। বাবা শাহজালাল সাহেব ৩৬০ ওলিয়া তাবলীগের উসিলায় তো আমাদের বাংলাদেশে এখন ১৫ কোটি মুসলমান। তাহলে তাবলীগ কারে করে? খুব ভালো জিনিস। বিধর্মীদের কাছে ঈমান ও ইসলামের দাওয়াত দেওয়ার নাম তাবলীগ। তাবলীগ জামাত যারা বর্তমানে করেন, মসজিদে মসজিদে থাকেন, রাখতে বসতা, হান্ডি পাতি, খেতা বালিশ নাও, সেইগুলোর অবস্থা ফাঁক শাক করে খাইয়া খাইয়া মসজিদে রেস্ট হাউস, রেস্টুরেন্ট বানাইয়া ঘুমা বাইরে। আমি নিজের চোখে দেখছি রাত ১১টার পরে ১০টার পরে ঘুমাইতে গেলে পায়খানার বদনাটা পর্যন্ত বাইরের থেকে মসজিদের ভিতরে লয়ে যায়। আপনারাই এই যে বদনাটা, লেফটিনের বদনা, পেশাবখানার বদনা যদি ভিতরে নেয়, তলার মধ্যে যদি পেশাব থাকলে তো পানির মতো নিতে যায় না, একটু যদি মসজিদে লাগে, কে আমার পর্যন্ত কাফারা দিলে এই কাফারা আদায় করে যাবে। খোদার ঘরে নিজে পেশাব করি, এও তো বুঝি তারা বদনা নিলে কোনো দূর হইতো না, কারণ তারা নিজেই তো ঘুমের মধ্যে মুছে দেয়। না না, রাগুই না, অনেক জায়গায় তো আমরা প্রমাণ পাইতেছি, অনেক জায়গায় প্রমাণ। আরে মুছতে দেওয়া তো ভালো কথা। আমাদের দোলদায় নবপুর বাজার যে মসজিদ আছে, দোতলা মসজিদ, এই মসজিদে আগিয়ে দিচ্ছি, বুঝলেন? দোষ কিন্তু নাম নাই, কারণ বুড়া মানুষ তো ভাবপট্টি দিয়ে রংপুর থেকে আনাইছি তবলিগ করার জন্য। বুড়া মানুষ বাজার আগে দরকার ঘুমের থেকে লাভ উঠতে দেয়, সবাই ঘুমো, আমি সবাই ঘুমো, এরপর তখন হারিয়ে দেয়, দুই অ্যাঙ্গুল লইয়া ডাবল লইয়া কাম হইতেছে না, চলে যা ঘটতেছে, বের করে মারছে তো চলে যা ঘটতেছে, নিশ্চিত চলে যা মানে নিশ্চিত ঘটতেছে আর কি করে বুঝতে নিবা, চিনি বলতেছে। দরজা, মসজিদের দরজা খুলছে, ইয়ানো কতল করছে, দরজা খুলে মারছে, ঘুরে কোনার মধ্যে হলো লেট্রিন, দৌড়ে যাইতেছে, তলে দিয়ে ঘটতেছে। মসজিদও গেছে, দরজাটা খেলা দিয়ে খুললে ফিস দিয়ে বসে দেন আর নাই, ভিতরে আর নাই, থাকো করতে মসজিদের থেকে বানানোর শুরু করছে, দরজা পর্যন্ত তো বসে কথা বলতে পারে। এই যে মসজিদের এত অপমান, মসজিদের এত বেশি, মসজিদে এত কলঙ্কিত করতেছে, কিরে ভাই ভাই আল্লাহর ঘর দ্বারে তোর নিজের ঘরের মধ্যে যদি মেহমান দাওয়াত দিলে যদি রাতটা 10টা ভাত দেয়, 10টা হাওয়া, আমরা কি করবো? হাওয়া হাওয়া। আচ্ছা, আপনার বাড়িতে যদি আপনি মেহমান দাওয়াত দিলে, পাশের রুমে মেহমান ঘুরে হইয়া ঘুমের মধ্যে মনে করেন 10-15টা হাওয়া ছাড়ছে, বাদ করো না কি হাওয়া ছাড়ছে, ফাঁদ মারছে আর কি মনে করেন। আমরা পাশের রুমের থেকে শুইয়া আসলে লোকটারে মনে মনে ভালো করবেন না খারাপ করবেন, বলে ফিরতিনি করে ফিরতিনি, না জানি 15টা ভাত দিয়া না জানি আমার বিজনেস আপনার নষ্ট করে দিচ্ছে, মনে মনে করবেন। নিজের ঘরের ভিতরে যদি, আপনার তো ঘরের ভিতরে যদি ফাঁদ মারে, হাওয়া ছাড়ে, এটা তো কোনো গুনাহ হবে না।
খোদার ঘরে হাওয়া না, খোদার ঘরে যদি একটু থুতুও যদি কেউ ফেলায় তাহলে তার কাফারা দিতে হবে। হাদিস শরীফের মধ্যে আছে, ফতুয়ার কিতাবে আছে, থুতু ফেললে কাফারা দিতে হবে। বারবার ভুলে থুতু ভরে গেলে কাফারা হলো জায়গাটা পরিষ্কার করে দিতে হবে, পবিত্র ধুইয়া দিতে হবে, মুছা দিতে হবে। মুসলমান কিন্তু মসজিদ তো তবলিগ করার জায়গা না, মসজিদ তো হচ্ছে বন্দেগীর জায়গা। ও ভাই, যারা ভুল করতেছে আপনারা ভাই ধরে আর ভুল করেন না। মসজিদে তবলিগের জায়গা নয়, মসজিদুল আয়জায় সেজদা। মসজিদ হচ্ছে ইবাদতের জায়গা, তবলিগ করতে হয়। ভিতর নিজের কাছে ঈমান ইসলামের দাওয়াত দেন, এটার নাম হবে তবলিগ। মুসলমান ও বাবা কুতুবুদ্দিন, তুমি তবলিগের দাওয়াত দিতে তুমি দিল্লি শহরে চলে যাও। কোন জায়গা? আপনার আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে, কথাটা কি বলবো? তাহলে একটু দূর শরীফ আল্লাহুম্মা বাজানো, একটু গভীর মনোযোগ দেন। বাজানো খাজা গরিবে নামাজ তো ওনার পীরের হুকুম পাইয়া উনি দিল্লিতে আস্থানা গাইলেন। দাঁড়ে দাঁড়ে গিয়া, ঘরে ঘরে গিয়া, জায়গায় জায়গায় গিয়া বিধর্মীদের কাছে ঈমান ইসলামের দাওয়াত দিতে লাগলেন, কলমা শরীফের দাওয়াত দিতে লাগলেন। আর খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি কলমার দাওয়াত শুনে, মধুর বাণী শুনে বিধর্মীরা দলে দলে কলমা হইয়া মুসলমান হইতে লাগলো, ঘটতে লাগলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। কলমা তো ঈমানের মুমিন, নামাজ তো রোজা। ভবিষ্যতে আমরা বাজার নামাজ পড়ার দরকার। নামাজ তো নবীর প্রেমিকের জন্য, ঈমানদারের জন্য নামাজ। আপনারা নামাজ পড়বেন নি আব্বা? আপনি কি আল্লাহ অলি হইতে চান না বাবা? তো অলি হইতে হইলে তো নামাজ বেশি বেশি পড়তে হবে, তো এই না অলি হইতে পড়বেন। ওই সাইড কে কে বলবেন? ফেরেশতারা দেখে আল্লাহ তুমি কবুল করো না। আল্লাহ আমরা হাত তুলে বললাম আল্লাহ তুমি কবুল করো। সাইড কে কে নামাজ নামাজ আল্লাহ তুমি কবুল করো।
সবাই আপনারা কোন আমি এই বছর আমি মানলাম যে দেখি লাগা, কিন্তু এখানে হাজার হাজার লোক, এখানে ডজনে ডজনে আল্লাহ উনিরা ফাঁকে ফাঁকে বসে বসে বহু বলি আল্লাহ আছে। উনি যেন আল্লাহ বিরাট একজন উনি, উনি নিজেই জানেন না। এই অলিদের সঙ্গে আমরা বসেছি, তাই আমাদের পরিবার আল্লাহ, আমাদের সবাই নামটা তুমি তোমার অলির দপ্তর উঠে গেল। আমি যে ওয়ার্ডটা করতেছিলাম, কি বলেন বাবারা করে গো, কষ্ট হচ্ছে না তো? জি জি, আমি কি বলতেছিলাম? আমি বলতেছিলাম বাজানো দলে দলে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি কলমার দাওয়াত গ্রহণ করে বিধর্মীরা বাজান ইমানদার মুসলমান হতে লাগল। ওই বিধর্মীদের মধ্যে দিল্লিতে একটা ঝড় শুরু হয়ে গেল। কিরি ওই কোন দেশের ফকির আছে রে, কোন দেশের মুসলমানদের দলের দরবেশ দিল্লিতে ঢুকছে, আমাদের ধর্মটারে আমাদের ধর্মরে ডান্স করে তার ধর্মে নিয়ে দেখেছে। আমাদের লোকদের মিটিং বসলো, বড় বড় ধনীরা মিটিং বসলো, বিধর্মীদের ধনীরা মিটিং এ সিদ্ধান্ত নেওয়া হলো এর এমন একটা কলঙ্ক উঠাইয়া দিতে হবে, কারণ এই লোকটায় সবাই পাস করতেছে। শুধু তা না, দিল্লির যে সুজা এনসার, দিল্লির যে সুলতান যার নাম শামসুদ্দিন আলতামাস, ওনারও বাস করে ভালাইছে, ওনারও খাদের বানায়া ভালাইছে, এমনকি ওনার বাদশাহী মহলে স্থান খাইয়া ভালাইছে। অতএব এমন একটা কলঙ্কের কথা উঠাইয়া দেওয়ার দরকার। ওই কুতুবউদ্দিনের গলায় এমন একটা কলঙ্কের মালা ভরাইয়া দেওয়া দরকার, যেন সমাজে আর কোনদিন তার কথা যেন কার্যকরী না হয়। বাদশাহ দিল্লির বাদশাহ সুলতান শামসুদ্দিন আলতামাস যেন তাকে তার সিংহাসন থেকে বাইর করে দেয়। মিটিং এর সিদ্ধান্ত নিল দিল্লির সবচেয়ে দামি সুন্দরীর বেশ্যা, সবচেয়ে বিজির বেশি, সবচেয়ে রূপসী বেশ্যা, বেশ্যার সঙ্গে কন্ট্যাক্ট করল। বেশ্যা তুমি কি কিছু করতে পারবা? এই ধরনের কুতুবউদ্দিন সমাজ থেকে বিতাড়িত হয়, বাদশাহী মহল থেকে বিতাড়িত হয়। উনি কন্ট্যাক্ট সই করলেন, আমি পারবো, আমি ব্যবসা বৃদ্ধি করি, আমার দ্বারা সম্ভব নয় এমন কোন কাজ নাই। উনি কন্ট্যাক্ট করলেন, এমন একটা পুরস্কার ওনারে দিব, টাকা দিব, যেন মরণ পর্যন্ত আর কোনোদিন কাজ করতে হবে না, ব্যবসা বৃদ্ধি করতে হবে না, বাসায় হারাতে বসে খাইতে পারবে। বাজান ওই ব্যবসায় কি করলো? ব্যবসায় বাজার বোরকা পরিধান করলো, ইসলামী লেবাস পরিধান করলো, হাত মোজা ভরলো, পা মোজা ভরলো, চোখ ছাড়া কিচ্ছু দেখা যায় না। এই ব্যবসার পেটের মধ্যে এই মুহূর্তে ছিল 8 মাসের একটা দারুণ সন্তান, হারাম বাচ্চা। নাউজুবিল্লাহ। ওই দিল্লির সুলতান শামসুদ্দিন আলতামাস মনে রাখবেন, ওনার গেটে যাইয়া কয়, হে দারোয়ানের দল, বাদশার সঙ্গে আমি দেখা করব। যারে যারে কাঁদতেছে বিনয় বিনয়া কাঁদতেছে। দারোয়ানেরা বললেন, মা তুমি কোন দুঃখে কাঁদতেছো জানি, একটু দাঁড়া, বাদশার পারমিশন ছাড়া তোমার ঢুকতে দিতে পারি না। বাদশার নাম না, এই ঘটনা এক মুসলমান মহিলা চেহারায় বোঝা যায় খুব সতীসাধ্বী নারী। একটু মনোযোগ, খুব সতীসাধ্বী নারী। কেউ বোরকা বললে হাত মোজা ভাও মোজা লাগাইলে এটারে কি দুনিয়ার কোনো কেউ খারাপ করবো? জোরে করে খারাপ করবো? এই এক ধরনের বেডিয়ন বাড়িছে, হাত মোজা পা মোজা লাগাইয়া বোরকা বইরা বাড়িয়ে বাড়িয়ে যায়, রাস্তা দিয়ে তো যায় না, কোনো হেলিকপ্টার দিয়ে যায় হামলা, পুরুষের সামনে দিয়ে যায়, বৈরব শহরে দিয়ে যায়, বাড়ি বাড়ি যাইয়া ইতান বার করছে গাছওয়ালারা যে তোমরা কি করো, তোমরা মহিলা তো বার করছে,
বোরকা ভরো, হাত মুদা পা মুদা, এরকম কয়েকটা আঙ্গতের সমিতি বেড়া লেগে গেছে, কয়েকটা বেড়া লেগে গেছে তবলিগ করার জন্য যাইয়া বাইক দিয়া তো হাত মোজা গুলে বা মোজা গুলে, কারণ মহিলা করে জানালা দিয়া খোলা কয়েকটা দিকটা ভাগ হয়ে গেছে, কি সুন্দরী পরে বাজার দেখা যায়। বুঝছেন এটার কি করলাম আপনি বুঝলি ভালোবাসা করিয়া বাজান তবলিগের বেরিয়ে বাজান আরেক বেড়া লয়ে গেছি গা, এটা তো আমার এই সত্যি দিয়ে টানতেছে। মাগো ও বৈরবের মায়েরা, আমার মা বোনেরা, আপনাকে পায়ের ধরে কই ও মা, আপনাকে সবচেয়ে বড় তবলিগ, সবচেয়ে বড় বন্দিগি স্বামী থাকলে স্বামীর খেদমত, সবচেয়ে বড় বন্দিগি। মেয়ে থাকলে মেয়েরা রাবিয়া বস্তুর মতন কেমনি বানাইবেন, বাচ্চা থাকলে ছেলেরা হাসান বস্তুর মতন কেমনি বানাইবেন, এগুলোর দেখা। শ্বশুর শাশুড়ি থাকলে তাদের খেদমতে নিজকে নিয়োজিত করবেন। আল্লাহর কসম, আপনি দুদিন আগে পরে আপনার নামটা রাবিয়া বস্তুর দপ্তরে না রাখবে না। স্বামীর খেদমত নাই, শ্বশুর শাশুড়ির খেদমত নাই, বাচ্চা কাচ্চা কই বোরকা লাগাইয়া হাত মধ্যে ভাব মধ্যে লাগাই করে ঘুরতেছে, তবলিগ করতেছে। তোমার এই তবলিগ করার অর্ডার কে দিছে? এটা কি করোনা দিছে? তুমি আইকে অংশ নামা হাত দিয়ে গলা পানি নামো। আমরা ভালো করে বলে যাই, আপনি রাবিয়া বস্তির মতন যদি হইতে চান, আপনার স্বামীর খেদমত করেন, আপনার বাচ্চা কাচ্চারে আপনি কিভাবে আল্লাহ কলি বানাইতে পারেন, শ্বশুর শাশুড়ি খেদমত করে দোয়া নিতে পারেন, এই চেষ্টা করা আসলে বলার দরকার আছে কিনা, আছে কিনা? এবার কি করলেন? হাত মোজা পা মোজা লাগাইয়া বাচ্চার কাছে গিয়া যারে যারে কানু বাদশা নামদার শামসুদ্দিন আলতামাস বাদশা, আপনার বন্ধু যার তবলিগের দাওয়াতে আপনি যার মধুর কথা শুনে, ইসলামের বাণী শুনে আপনি যার গোলামি করতেছেন, সেই কুতুবউদ্দিন 12 বছর আমার সঙ্গে গোপনে গোপনে খারাপ কাজে লগ্ন করে কন্যা বিরুদ্ধে মিথ্যা কথা বলে দিলেন। এই কুতুবউদ্দিন বিবাহের প্রলোভন দেখাইয়া আমার প্রতি রাত্রে প্রায় রাত্রে খারাপ কাজ করে বিনা করে, তার পেটের তার বাচ্চা তার সন্তান এখন আমার পেটে 8 মাস। আমি আপনার কাছে বিশ্বাস দিলাম, বাদশার মন হলো আসমান বাইঙ্গা বাদশার মাথায় বসছি। আমি যার ভক্ত, যার এত বড় পাগল, আমি তো তারে আল্লাহর ওলি মনে করতাম, এত বড় খারাপ লোক যেন আমি জানতাম না। তার কঠিন বিচার আমি করব। দাঁড়াও, উদিন নাবিকে ডাকলেন, ডাকা বাগান কঠিন বিচার কি? এইবার কুতুবউদ্দিনকে বলেন, ও কুতুবউদ্দিন, আমি আপনার যদিও ভক্ত, নির্দোষী প্রমাণ দিতে চান, প্রমাণ করতে চান, আপনি সাক্ষী দিতে হবে আপনি দোষী। এই মহিলা বলতেছে, মহিলার পেটে আপনার 8 মাসের বাচ্চা। আল্লাহর ওলি হযরত কুতুবউদ্দিন ভক্তের কাকি, উনি চোখের পানি জারে জারে গাল ভাইয়া ভাইয়া দাড়ি ভাইয়া ভাইয়া করতে করতে বিনয়ে বিনয়ে কান্দে বাদশা নামদার। হে বাদশা বন্ধু শামসুদ্দিন আলতামাস, আল্লাহর জাতে মুকাদ্দাসের কসম, আমি এই মহিলাকে চিনি না, আমি এই মহিলাকে চিনি না। ও মহিলা, তুমি কি বলতেছো? বলে বাদশা নামদার, আমার পেটের দিকে তাকাইয়া দেখেন, আমার 8 মাসের বাচ্চা। আমি অন্য কোন পুরুষের নাম তো বলতে পারতাম, কুতুবউদ্দিনের নাম কেন বললাম? সত্যি সত্যি উনি গোপনে আমার সঙ্গে জিনা করে তার পেটের বাচ্চা, মানে কিভাবে বেসানের বাচ্চা আমার পেটে। আপনার কাছে আমি বিচার চাই, আমার বিবাহের প্রলোভন দেখায় এই কাজ করতে। সাক্ষী তুলে আমার পেটের বাচ্চা, এদের পেট বড়, এদের সাক্ষী বাজানো। শামসুদ্দিন আলতামাস দিল্লির সুলতান বলতেছেন, ও কুতুবউদ্দিন, তোমার পক্ষে কি কোন সাক্ষী আছে? বলে আমার
পক্ষে তো কোনো সাক্ষী নাই। আমি সত্যি কথা বলতেছি, এই মহিলারে আমি সিঙ্গা সুলতান কি করলেন? সুলতান ওয়ার্ডার দিলেন যে জল্লাদ তুমি আসো, এই অপরাধের দায়ে শামসুদ্দিন আল তামাসের মানে কি কুতুবুদ্দিন বখতিয়ার কাকি গর্দান যাবে। ইসলামের কলঙ্ক, মুসলমানদের কলঙ্ক। কুতুবুদ্দিন কত বিশ্বাস নামি করছিলাম, উনি বাজান চোখ বন্ধ করিয়া ফানাফি শেখের মোরাকাবায় যারে বলে, ফানাফি শেখের মোরাকাবায় বসে গেলেন। মোরাকাবায় বসে বাজান ওনার পীর হইল হযরত খাজা গরিব নওয়াজ খাজা মাইনুদ্দিন চিশতি সঞ্জিরি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা। আজকে এই মাহফিল তিনি স্মরণে করাচ্ছেন মাহফিল কর্তৃপক্ষ জনাব আব্দুল হক বাদল সাহেব। বাজান ওনার সঙ্গে লাইন লাগাইয়া দিলেন, চোখ বন্ধ করে সুবহানাল্লাহ বলেন। হানাফি শেখের মোরাকাবাইদার নাম। সঙ্গে সঙ্গে দিল্লিতে বৈশা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি আজমির শরীফে খাজা গরিবে নওয়াজ, উনি তো রওজা শরীফে বিশ্রাম করতেছেন খাজা বাবার সঙ্গে। উনি বন্ধ করে খাজা বাবারে দেখতেছেন, এখন চোখের পানি পালাইতেছেন। খাজা বলতেছেন, বাবা কুতুবুদ্দিন তুমি কান্দো কেন? তখন কিন্তু খাজা বাবা ইন্তেকাল করছেন আগে। কেন কান্দো? বলে হুজুর বাবা গরিবের নওয়াজ, আমি আপনার রুহানি সন্তান, কঠিন বিপদে পড়ছি, গলায় কলঙ্কের মালা ঝুলে গেছি, আমি নির্দোষী কিনা দয়া করে আমি আপনার সাক্ষী আরজ করতেছি। বলতে দেরি সুখের পলকে দেখা গেল খাজা গরিবে নওয়াজ দিল্লি শহরের সুলতান শামসুদ্দিন আল তামাসের বাদশাহী মহলে আসা হাজির হইয়া গেল। খাজা গরিব বলতেছেন, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে ইয়া রাসূলুল্লাহ, নারে ইয়া রাসূলুল্লাহ, নারে খাজা হযরত মাওলানা তুফাতুল হাসান সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ডাকেন ইয়া রাসূলুল্লাহ